আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. আম্মা বাদ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা জি। আমরা সূরাতুল আলা, আহ কোরআন মাজিদের 87 নম্বর সূরা, মাক্কি সূরা। এইটা আমরা গতদিন আলোচনা শুরু করেছিলাম। সেটার আলটিমেটলি আমরা প্রথম আয়াতটা শেষ করতে পারছিলাম। তো আরো বলার আছে, মোটামুটি একটা লেভেলে আমরা থামছি। আফওয়ান। তো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা একটা আয়াত শেষ করছি, কিন্তু আসলে বাক্যটা কিন্তু আপনার এই পর্যন্ত প্রায় এই এই পুরা পেজটাই একটা বাক্য ধরতে পারেন, বা লিস্ট এই যে 5টা 6টা আয়াত, ঠিক আছে, 6টা আয়াত মিলে একটা বাক্য হবে এখানে, ঠিক আছে, অথবা 5টা আয়াত মিলেও হতে পারে। ঠিক আছে, 5টা আয়াত মিলেও একটা বাক্য হতে পারে। তো সো আমরা আসলে একটা আয়াত করছি। আমাদের বিষয়টা হলো একটা আয়াত মানে একটা বাক্য এমন না, একটা আয়াতে অনেকগুলা বাক্য, জুমলা বা বাক্য থাকতে পারে, আবার অনেকগুলো আয়াত মিলে একটা বাক্য হতে পারে। ঠিক আছে, এই কনসেপ্টটা তো মোটামুটি সবাই জানা আছে মনে হয়। তো এরকম বিষয়গুলা এখন আমরা যেটা আলোচনা করছিলাম যে সাব্বিহ মানে একটা আদেশমূলক কথা আর কি। হ্যাঁ, এটাকে বলে, আরবিতে বলে আমার। তার মানে হচ্ছে আল্লাহ নির্দেশ দিচ্ছে বা আদেশ করছে, হ্যাঁ, হুকুম দিচ্ছে যে সাব্বিহ করো। সাব্বিহ তার মানে কি? আমরা আলোচনা করছিলাম যে সাব্বিহ মানে হচ্ছে আহ ত্রুটি মুক্ততা ঘোষণা করো, পবিত্রতা ঘোষণা করো। হ্যাঁ,
তো আল্লাহ প্রথমে কাকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে সাব্বিহ করো, ত্রুটি মুক্ততা ঘোষণা করো, পবিত্রতা ঘোষণা করো। কিসের কিসের পবিত্রতা ঘোষণা করতে বলতেছে? হ্যাঁ, বলছে ইসমা রব্বিকাল আলা, মানে কি? মহান বা সুউচ্চ মর্যাদার, সুউচ্চ অবস্থানের তোমার রব, রবের সে নাম, নামের কি করতে বলছে? পবিত্রতা বা ত্রুটিমুক্ততা ঘোষণা করতে বলতেছে। ঠিক আছে? তো এইটা আমরা মোটামুটি আলোচনা করছিলাম গতদিন। হ্যাঁ, তার মানে কি? আল্লাহর মহান রবের নামের ত্রুটিমুক্ততা, মানে ওই নামের যে গুণাগুণ বা যে মর্যাদা, সেটা পবিত্র, কোনো ভুল নাই। ঠিক আছে? এইটা, তো এটা আমরা কোথায় করি? এটা সলাতে করি, সুবহান রাব্বিয়াল আলা বলি, সেজদায় বলি, রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আলা। ঠিক আছে? তাহলে আমার রবের কি করছি? তার পারফেক্টনেস ঘোষণা করতেছি। হ্যাঁ, অনেক সময় আমাদের বুঝে আসে না যে আল্লাহ যে সিদ্ধান্তটা নিল, যেটা আমাদের উপর হচ্ছে, কারো ভালো হচ্ছে, কারো খারাপ হচ্ছে, মানে বাধ্যত, যে কারো সুস্থ আছে, কেউ অসুস্থ আছে, কারো চাকরি হচ্ছে, কারো হচ্ছে না, কারো রিজিক বাড়তেছে, কারো কমতেছে, কারো অনেক রিজিক, কেউ খেতে পাচ্ছে না। হ্যাঁ, অনেক প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, আবার অনেক সময় ভালো থাকতেছে, বেশি শীত পড়তেছে, বেশি গরম পড়তেছে, কেউ মারা যাচ্ছে, কারো জন্ম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যত ঘটনা আছে, সকল কিছু, এই সিদ্ধান্ত, এই কাজ, আল্লাহর গুণাবলী সবকিছু কি? ত্রুটিমুক্ত। এইটাই হচ্ছে সাব্বিহ করা। ঠিক আছে? তো আল্লাহ বলতেছে তুমি এটা করো। ঠিক আছে? আল্লাহর এইগুলা ত্রুটিমুক্ত। এখন আমি আপনি এটা বুঝতে পারি বা না পারি। ঠিক আছে? বুঝতে না পারলেও এটা ত্রুটিমুক্ত, বুঝতে পারলেও ত্রুটিমুক্ত। আমরা বুঝতে পারি না, আমাদের ব্রেনে ধরে না, আমাদের আকলে আসে না, আমাদের অস্থির মনা আমরা, আমাদের ধৈর্য থাকে না, ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের নলেজ কম, মানে জ্ঞান কম, দিনের জ্ঞান কম, কোরআনের জ্ঞান কম, হাদিসের জ্ঞান কম, এই জন্য আমরা বুঝতে পারি না। কিন্তু আল্লাহর সবকিছু ত্রুটিমুক্ত। তো সেইটা আমরা ঘোষণা সবসময় সলাতে দিচ্ছি, এমনিও সুবহানাল্লাহ, এমনিও আমরা কোরআনে পড়ি, সবসময় আমরা পড়লেও এটা আমাদের ঘোষণা দিতে হবে। তো এই যে কার ঘোষণা দিচ্ছি? আল্লাহর রবের নাম। তো রবটা কি? সেক্ষেত্রে সেটা আবার বলে দিচ্ছে। রব মানে আমরা কি বুঝি? আল্লাহ, তাই না? আল্লাহকে আমি রব বলছি, মানে কি? আল্লাহর কাছ থেকে সবকিছু আসতেছে। কি আসতেছে? আমাদের সৃষ্টি করাটা আসতেছে, আমাদের সুন্দর করে আমাদেরকে পরিপাটি করছে, আমাদের সুবিন্যস্ত করছে, আমাদের রিজিক আসছে, আমাদের তকদির নির্ধারণ হয়েছে, আমাদের পথ দেখাইছে কোরআন হাদিস দিয়ে। হ্যাঁ, আমাদের জন্য গরু ছাগল হয়েছে, সেগুলো আমরা মাংস খাচ্ছি, আমরা সূর্যের আলো আসতেছে, আমাদের চারপাশে কি বলে, অনেক সবজি হচ্ছে, তাই না? মাছ হচ্ছে, তরকারি হচ্ছে, অনেক ঘাস হচ্ছে, সেই ঘাস আবার গরু খাচ্ছে, সেই গরুকে আমরা খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। অনেক কিছু আল্লাহ আমাদেরকে রিজিক হিসেবে দিচ্ছে, আমাদের এই দিচ্ছে। তাহলে এই যে সব কিছু দিচ্ছে, এই যে আশাটা আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসা, এটাই হচ্ছে রুবুবিয়া বা রব। রব মানে, রবা বা মানে তিনি এগুলা সবকিছু দিচ্ছেন আমাদেরকে। হ্যাঁ, তো সেইটাই, এই যে রব্বিকাল আলা, তিনি যে রব, সেইটা পরের আয়াতগুলো বলতেছে। আল্লাজি, যিনি, মানে রব, যিনি, রবের কথাই বলছে, যিনি খলাক, খলাকা মানে কি? যিনি সৃষ্টি করেছেন। কি বললো? খলাকা মানে কি? আমরা বলতে, আল্লাহ বলতেছে যে রবের নামের কি করো? ত্রুটি মুক্ততা ঘোষণা করো। সেই রবটা কিরকম? যিনি খলাকা। আমরা জানি না, খালেক, খালেক মানে কি? সৃষ্টি করা, তাই না? সৃষ্টিকর্তা। তিনি খলাকা মানে কি? তিনি সৃষ্টি করছেন, তাই না? তা তিনি সৃষ্টি করছেন, কি সৃষ্টি করছেন? সবকিছু, যা কিছু সৃষ্টি করছেন, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে। ঠিক আছে? আজ থেকে শুরু করে সবকিছু, জান্নাত জাহান্নাম সবকিছু। তো বলছে তিনি সৃষ্টি করছেন। তো তিনি সৃষ্টিকর্তা হিসেবেই তো তিনি রব। তার রবের, রব হওয়ার পিছনে একটা বড় কারণ কি? তিনি সৃষ্টিকর্তা। তারপরে বলছে ফা সাওয়া। ফা মানে কি? অতবার কি? সাওয়া। সাওয়া মানে কি? বিন্যস্ত করছে, সুবিন্যস্ত করছে, পরিপাটি করছে, সুষম করছে। এটা হচ্ছে কি? সাওয়া। তো সাওয়া মানে কি? সুষম করছে, পরিপাটি করছে, এবং করছে, করতেছে, অনবরত করতেছে, বেশি বেশি করে করতেছে। এইটা চলমান। ঠিক আছে? অনেক বেশি বেশি। সাওয়া, এই যে মাঝখানে তার সিন ওয়া ইয়া তিনটা শব্দ, আর ফা মানে কি? অতঃপর। এরকম মাঝখানে যদি তাসদিদ থাকে, আমি প্রায় প্রতিদিন বলি, সেই শব্দটার মিনিং কি আসে?
অনেক বেশি বেশি হচ্ছে, লম্বা সময় ধরে হচ্ছে, ঠিক আছে এরকম। তার মানে কি সাওয়া মানে কি সুষম বা পরিপাটি বা একদম পারফেক্ট করতেছে। তার মানে কি বলতেছে যে রবের নামের পবিত্রতা ত্রুটিমুক্ততা ঘোষণা করো। রবটা কি রকম? তিনি সৃষ্টি করেছেন, তিনি পরিপাটি করছেন, সুষম করছেন। তা দেখেন, কি সৃষ্টি করেন নাই? তিনি সবই সৃষ্টি করছেন। আমরা পারি কিছু? আমরা কিছুই পারি না। আমরা মানুষ আমরাই তো তার সৃষ্টি, তাই না? সেই সৃষ্টি অহংকার করে, অহংকার করে কি করে? নিজে কিছু সৃষ্টি করতে চায়, হ্যাঁ, আল্লাহকে ভুলে যায়। কিন্তু তার সৃষ্টি কি আসলে সৃষ্টি? আমরা ইংরেজি বলে কি ইনভেন্ট, আর একটা কি বলি ডিসকভার, তাই না? তা আসলে সবই ডিসকভার, এখানে ইনভেন্ট বলে কিছু নাই মানুষের। আমরা এটা বানাইছি, এগুলো ভুল কথা। ইনভেন্ট কি? নতুন করে কিছু করতে পারি না। ধরেন একটা কিছু নতুন করে একটা কেউ মোবাইল তৈরি করলো, একদম প্রথম যে তৈরি করছিল মনে করে, সেটা কি ইনভেন্ট? না, ওইভাবে না। কেন না? হয়তো মোবাইলটা তার কাছে নতুন হইতে পারে, কিন্তু মোবাইলটার জন্য যে ম্যাটেরিয়াল, সে ম্যাটেরিয়াল সে বানাইছে? ধরেন মাটি লাগবে, মাটি সে বানাইছে? লোহা লাগবে, লোহা সে বানাইছে? না। তার মানে সে হচ্ছে ওইগুলোর জোড়াতালি দিচ্ছে, ওটার ব্যবহার করছে, তাই না? তাহলে আলটিমেট খলাকা কে? খালেক হচ্ছে রব, আল্লাহ। তাহলে বলছে তিনি সৃষ্টি করছেন, তিনি সব কিছু সৃষ্টি করছেন। ফাসাওয়া, এবং কি বললাম সেটা হচ্ছে সামঞ্জস্য করছে। সামঞ্জস্য কিরকম? ধরেন একটা মানুষের সৃষ্টি দেখেন, মানুষের কি কি সুন্দর একটা পরিপাটি আমরা যে দেখছি, আমাকে আপনাকে আপনাকে, তাই না? যে মানুষের চোখ দুইটা, নাক একটা, মুখ একটা, দাঁত অনেকগুলা, তাই না? চেহারাটা এরকম, কেউ কালো কেউ সাদা, তাই না? বিভিন্ন রকম সুষম করছেন। তো দেখেন, নাক যদি দুইটা হইতো কেমন হইতো চিন্তা করে দেখেন তো। হ্যাঁ, হয়তো বলতে পারেন হইলে হয়ে যেত, কিন্তু এটা সুন্দর হতো না বলেই আল্লাহ দেয় নাই, ঠিক আছে? মুখ একটা, মুখ দুইটা হলে কেমন হতো? সুন্দর হতো না, তাই না? এরকম ব্যাপার আছে। তাহলে অনেকের কিছু এরকম আপনি দেখবেন অন্য জীবের, মানুষ খাড়া হয়ে দাঁড়ায় আছে, তাই না? সুষম, পারফেক্ট। এখন গরু কি খাড়া হয়ে থাকে? গরু কিন্তু এরকম সমান হয়ে থাকে, তাই না? তো সে কিন্তু এরকম সুন্দর করে আমাদের মতো দেখে না, তাই না? তার চোখ দেখেন, এক চোখ বন্ধ করলে সে আরেক চোখ দিয়ে এক সাইড দেখে, আরেক সাইড দেখে না, তাই না? আমরা দুই চোখে কি দেখি? সামনে দেখি, তাই না? একদম সামনে সুন্দর দেখি। হ্যাঁ, পিছনে একসাথে দেখি না, দরকার নাই, আল্লাহ দরকার নাই বলে দেয় নাই। তার মানে কি আমি এই যে চিন্তাটা করতেছি, এই চিন্তাটা মানে কি আমাকে সুন্দর করেই করছে। তা আমাকে সুন্দর করে করছে, আমার এই যে সুন্দর করে করছে, আমি বললাম কি আল্লাহর এই করাটা কি ত্রুটিমুক্ত, এই করাটা সুন্দর। আমার মধ্যে যদি আসে যে পিছনে দুইটা চোখ থাকলে ভালো হতো, এটা আমার ভুল বুঝ, ঠিক আছে? আল্লাহর সিদ্ধান্তটাই সঠিক। এখন আমি যদি বলি না 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 না, পিছনে দুইটা চোখ থাকলে ভালো হতো, তার মানে আমি কি বলছি? আল্লাহর সিদ্ধান্তটা সঠিক হয় নাই, এটাই তো বলছি নাকি? আলটিমেটলি এটা যে না, এইটাই সঠিক, আমি বুঝি বা না বুঝি, ঠিক আছে? তারপরে অনেক কিছু এরকম চিন্তা করতে করতে চিন্তা করবেন যে এইটা এরকম হইলো কেন, ওইটা এরকম হলো, এরকম মনের মধ্যে আসতে পারে। অস্বাস্থ্য হোক বা আমাদের ভুল জ্ঞানের কারণে হোক, আমাদের মধ্যে আসতে পারে যে না, এটা এরকম হইলে ভালো হতো, ওরকম হইলে ভালো হতো। না, আমি ভুল বুঝতেছি। সঠিক কোনটা? আল্লাহ যেটা করছে সেটা। আমি বুঝি বা না বুঝি, এইটাই হচ্ছে সাব্বি, মানে সুবহানা। সাব্বি থেকে সুবহানা। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান ফাহুয়া মুসাব্বিহুন, তাই তো? ওই তো সাব্বাহা ইউসাব্বিহু, তাসবিহ তাসবিহ, ওই যে তাসবিহ। তো এখান থেকে সুবহানা, ঠিক আছে? এই রুট থেকে সুবহানা। তাহলে আমি কি বুঝতেছি? রবের নামের আমি কি সুবহানা, পরিপূর্ণতা, পারফেক্টনেস ঘোষণা করতেছি কি হিসাবে? যে তিনি সৃষ্টি করছেন, তার সৃষ্টি সুষম, পারফেক্ট। এই সেন্সেই আমি বলতেছি সুবহানা। এরপরে আবার কি বলতেছে? অল্লাজি, অল্লাজি কি কদ্দারা ফাহাদা। কদ্দারা মানে কি? কদর, কদ্দারা বলেন, কে জানেন কদ্দারা মানে কি? অনর্গল বলে গেলে ভালো লাগবে না আপনাদের শুনতে। কদ্দারা মানে কে জানেন বলেন? যদি জানেন, না জানলে অসুবিধা নেই, জানতেই হবে এমন না। কদ্দারা মানে, কদ্দারা মানে হত্যা হচ্ছে, করা। হ্যাঁ 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 হ্যাঁ, কি বললেন? কি জানি বললেন, ভুলে গেছি কি, কে বললেন যেন, বলেন, অসুবিধা নেই, শুনতে পাচ্ছি কতলা না। না ওটা, শোন। হ্যাঁ হ্যাঁ, কতলা। কদতালা না তো, কদ্দারা তৃতীয় আয়াতে, এই যে এই কদ্দারা, কদ্দারা, কদ্দারা। কতলা। ও, হুম হুম, কদ্দারা। কদ্দারা কদ্দারা। আমরা বলি না কদরের রাত, বলি কি না? জি। জি স্যার।
কদরের রাত মানে কি? ভাগ্য রজনী। হ্যাঁ, মানে ভাগ্য নির্ধারণ, তাই না? এটা ভাগ্য নির্ধারণের রাত বলি, কদরের রাত, তাই তো? এইটা একটা অর্থ। হ্যাঁ, এইটা একটা অর্থ, সেইটা থেকে কদ্দারা। তাহলে একটা হচ্ছে কি, ভাগ্য নির্ধারণ করা, নির্দিষ্ট করা, তাই না? ধার্য করা, এরকম। ঠিক আছে, তাকদির নির্ধারণ করা, এরকম কদ্দারা। হ্যাঁ, কদ্দারা, ইউ কদ্দিরু তাকদিরান, এই যে তাকদির। ঠিক আছে, তাহলে কদ্দারা মানে কি, তাকদির নির্ধারণ করা। এছাড়া আরো অর্থ আছে যে এটাকে সক্ষম করা, যোগ্য করা। হ্যাঁ, এরকম অনেক কিছু, বা সংকুচিত করা, নির্ধারিত করা, এরকম অর্থ। যাই হোক, আপনি যদি এই অর্থটাও নেন, যে নির্ধারণ করা, ভাগ্য নির্ধারণ করা, তকদির, যেটা আর কি তকদির, তাই না? বলি না, ভাগ্যে যা আছে। হ্যাঁ, তকদির কে জি, নির্ধারণ করছে? আল্লাহ নির্ধারণ করছে। কখন নির্ধারণ করছে? কদরের রজনীতে। হ্যাঁ, এটা হচ্ছে ওই বছরেরটা, তাই না? আমরা কি জানি কদর, ভাগ্য নির্ধারণ কিভাবে হয়? এই সব কিছু আল্লাহ এই দুনিয়া আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই বলছে, প্রথম কলমকে বলছে তুমি লেখো, যা যা ঘটবে কিয়ামত পর্যন্ত সব লেখো। কলম কি করছে? সব লিখে রাখছে। কার কথায়? আল্লাহর কথায়। কি লিখে রাখছে? তাকদির লিখে রাখছে। আপনার আমার সারা জীবনে কি ঘটবে সব লেখা আছে, তাই না? তাকদির জি, নির্ধারণ করছে, এবং আমাদেরকে ইচ্ছা শক্তিও দিছে। তো ইচ্ছা শক্তি দিছে, আমরা কি কি করব আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ জানে এই সৃষ্টিটা কি করবে, জানে, সৃষ্টি করছে, লিখে রাখছে, সেইটাই। ঠিক আছে, এবং তার ইচ্ছাতেই সবকিছু হবে। তো এই যে তকদির নির্ধারণ করছে, আমরা তকদিরের আলোচনা আজকে ঢুকছি না কিন্তু, হ্যাঁ। এই যে তকদির নির্ধারণ করছে, এটা এক একজনের এক এক রকম, এক এক রকম আছে। ঠিক আছে, এবং এই তকদির কি হচ্ছে, সারা জীবনের কিয়ামত পর্যন্ত তকদির নির্ধারণ কখন হয়েছে? শুধু আমার না, আমার আপনার, গাছপালা, পশু পাখি, এই আসমান জমিন কবে ধ্বংস হবে, কবে কিয়ামত হবে, সব কিছু লিখে আছে। এটাই তকদির, সবকিছু। এখন আমার রিলেটেড যেগুলো, সেগুলো আমার তকদির, আমার জন্য নির্ধারণ করছে। আপনার জন্য যেটা, সেটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ, আপনার তকদির। ঠিক আছে, আপনার জন্য তকদির, এটা আর কি। আর টোটাল বিশ্ব তার সৃষ্টির তকদির আছে, সেটাই কদ্দারা। এখন কদ্দারা মানে কি হচ্ছে, বলতেছে যে কদ্দারা মানে হচ্ছে নির্ধারণ হয়ে গেছে, লম্বা সময় ধরে হচ্ছে, হইতেছে সবসময়। যদি এখানে পাস্ট টেন্সে, তারপরে ওইটাই। এখন এই যে নির্ধারণ, একটা গেল কি 50,000 বছর আগে, আরেকটা কি, একটা সন্তান যখন মায়ের পেটে আসে, মায়ের পেটে যখন বয়স কতদিন, 4 মাস, 120 দিন না? 120 দিন যখন হয়, তখন কি ফেরেশতা আসে, কি করে? রূহ ফুঁকে দেয় না? এবং কি করে? রূহ ফুঁকে দেয় কখন, ওই ডেটে নাকি অন্য সময়? যাই হোক, কিন্তু তকদির নির্ধারণ হয় তখন, তার জন্য তকদিরটা নির্ধারণ হয়। এখন নির্ধারণ তাহলে দুইটা হয়ে গেল না? একটা তো ওই সময় হইলো, তার মানে ওই সময় হইছে, এবার আবার দুনিয়া এসে আসার পরে এবার দুনিয়ার জীবনের তকদির হইলো। ঠিক আছে, মানে ওই জিনিসটাই এখানে আবার ধরেন, হয় না? যে ধরেন, আমি যদি উদাহরণ হিসেবে বোঝানোর জন্য বলি, একটা সরকার কি করে, ধরেন বলল যে আমি 5 বছর ক্ষমতায় থাকবো, পঞ্চবার্ষিক পরিকল্পনা, 5 বছরের পরিকল্পনা করবো। কিন্তু তারপরেও কিন্তু সে আবার বছর বছর বাজেট দেয়, তাই না? আবার বাজেট দিয়ে কি করে, মাসে মাসে আবার একটা হিসাব করে, আবার কি দিনে দিনেও একটা হিসাব করে, তাই না? এরকম আছে না? হ্যাঁ। তো এটা দুনিয়ার সাথে মিলাচ্ছি না, বোঝানোর জন্য বলছি। তো আল্লাহটা কিরকম, টোটাল কিয়ামত পর্যন্ত 50,000 বছর আগে, সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারণ হয়েছে। এরপরে একটা মানুষ যখন দুনিয়ায় আসতেছে, তখন কি হচ্ছে, তার ওই জীবনের তকদিরটা ওই ওই সময় নির্ধারণ হচ্ছে। আবার যখন বছরে কদরের রাত আসতেছে, কি হচ্ছে, ওই বছরেরটা হচ্ছে, মানে ওই আগেরটাই জাস্ট কি পেশ হচ্ছে, তাই না? মানে একই জিনিস পাট পাট আসতেছে। ঠিক আছে, বাট সবই ঠিক আছে, এখানে কোনোটাই ভুল নাই। আবার দিনের হিসেবে, যে আপনার দিনের মধ্যেও আমরা কি বলি, যে আসরের সময় খুব গুরুত্বপূর্ণ, তাই না? আবার বিভিন্ন রকম বিষয় আছে, কদরের রাত, এরকম করে বিভিন্ন ভাবে আছে আর কি, হ্যাঁ। তো সেই আলোচনায় ঢুকছি না, বাট এটা বললাম যে এই আল্লাহ এটা কি কদ্দারা, এই ভাগ্য নির্ধারণটা করছে। ফাহাদা, নির্ধারণ করছে, এবং কি বলছে, নির্ধারণ করে ফা মানে অতঃপর, কি করছে, হাদা মানে কি, হেদায়েত দিছে। হেদায়েত মানে কি, এখানে অর্থ হবে পথ দেখাইছে। ঠিক আছে, পথ দেখায় নাই বলেন, এই যে আমরা আলোচনা করছি, এটা পথ দেখানো না? আল্লাহ তো দেখাইছে, আমরা আলোচনা জি, করতেছি। এই কোরআন দিয়ে পথ দেখাইছে, এই হাদিস দিয়ে পথ দেখাইছে। একটা শায়েখ আপনাকে পথ দেখাচ্ছে, একটা মুরব্বী আপনাকে পথ দেখাচ্ছে, আল্লাহর জ্ঞানী সে জানাচ্ছে, তাই না?
পথ দেখানো। পথ দেখানো মানে রাস্তা এইটা না, মানে তো টোটাল মানে একটা ভালো পথ একটা খারাপ পথ, তাই না? এটা সবাই আমরা জানি কম বেশি, তাই না? আমরা জানি, আরো বেশি জানছি, আরো বেশি জানছি। আল্লাহই দেখাচ্ছে, সবাই পাচ্ছে না, তাই না? সবাই পাচ্ছে না, সবার তকদিরে আসতেছে না, সবাই চেষ্টা করছে না, কিন্তু আল্লাহ দিছে। এখন কেউ গ্রহণ করছে, কেউ করছে না। ঠিক আছে, তাহলে কি হইলো? যে আল্লাহর, তোমার মহান রবের কি করো, ওই যে পবিত্রতা, পারফেক্টনেস ঘোষণা করে। সেই রব কিরকম, যিনি সৃষ্টি করছেন, এবং সেই সৃষ্টি কি করছেন, ফাসাওয়া, সুষম করছে, তাই না? সুবিন্যস্ত। সুবিন্যস্ত করছে, এবং কদ্দারা, ভাগ্য নির্ধারণ করছে, এবং কি করছে, পথ দেখাইছে, হাদা, হেদায়েত দিছে, হাদা। এভাবে মনে রাখেন, হাদা, ফা হাদা, ফা মানে হাদা। কি, অতঃপর হাদা, হেদায়েত দিছে, পথ হাদা মানে দেখাইছে। হচ্ছে যে হেদায়েত দেওয়া না? হেদায়েত দেওয়া, হেদায়েত দেওয়াই মানে পথ দেখানো, একই কথা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তারপরে কি বললো, ওয়াল্লাযী আখরাজা, আখরাজাল মারআ। আখরাজা মানে কি, খরাজা মানে কি, খারিজ, বলে না, খারিজ করে দাও, খারিজ, মামলা খারিজ। ঠিক আছে, মানে এটা বের করা আর কি, ঠিক আছে, বের করা। হ্যাঁ, তা আখরাজা মানে পুরোপুরি বের করা আর কি, এরকম একটা অর্থ আসে। হ্যাঁ, আসলামা, আখরাজা, হ্যাঁ, আখবারা, এরকম। আখরাজা, আখরাজা মানে কি, বের করা। যিনি বের করেছেন, কি বের করেছেন, মার আ। মার আ মানে কি, আসলে উদ্ভিদ, তৃণ, এগুলা, এই যে শাক সবজি, ঘাস গাছপালা, সবকিছু মার আ, মানে প্রাণী না। প্রাণী ছাড়া এই যে কি, যেগুলা উদ্ভিদ, উদ্ভিদের মধ্যে ছোট বড় যা আছে সব মারা আর মধ্যে পড়বে। তো নর্মালি ছোটগুলাকে মারা বেশি বলা, কিন্তু সবকিছু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে কি, যে আল্লাহ সৃষ্টি করছে, যে আল্লাহ সুবিন্যস্ত করছে, যে আল্লাহ কি করলো, তকদির তকদির নির্ধারণ করছে, যে নির্ধারণ করছে। হাদা, হেদায়েত দিছে, যে তৃণ, তৃণভূমি বের করছে, তৃণ গাছ বের করছে, উৎপন্ন উদ্ভিদ, করছেন। উদ্ভিদ বের হয়েছে, যে উদ্ভিদ বের করছে, আল্লাহ বের করছে। সেই তার সাব্বিহ করো, তার পবিত্রতা। তার মানে তার এগুলা করা সব কি, সঠিক, সব ত্রুটিমুক্ত। এই করাটা আমি বুঝি বা না বুঝি। না বুঝি। তারপরে কি বলছে, এই যে, তাহলে কি দেখছেন, বাক্য শেষ হয়েছে হিসাবে বুঝেন, যে তোমার চলতেছে। রব, যিনি সৃষ্টি করছেন, যিনি সুবস্ত করছেন, যিনি ভাগ্য নির্ধারণ করছেন, যিনি হেদায়েত দিছেন, তাই না? যিনি তৃণ ভূমি থেকে, হ্যাঁ, তৃণভূমি উৎপন্ন করছেন, তার ত্রুটিমুক্ততা ঘোষণা করো। দেখছেন না? জি। তাহলে হয়তো বলতে পারেন এই পর্যন্ত একটা বাক্য শেষ হলো, 4 আয়াত পর্যন্ত, তাই না? এটা বলা যেতে পারে। তারপরে কি, ফাজআলাহু, ফা মানে অতঃপর, জাআলা মানে করা, হু, হু, তিনি। হু করছে, না, হু মানে তাকে। ফাজা আলো, এটা হু কাকে মিন করছে, ওই যে মার আ, মার আ কে করছে, মার আর সাথে লিঙ্ক। তার মানে বাক্য এখনো শেষ হয় নাই, তাই না? মার আ কে লিঙ্ক করতেছে। ফাজা আলাহু, মানে ফাজা আলাহু, ফা মানে অথবা, জা আলাহু মানে ওই যে তিন উদ্ভিদ, উদ্ভিদকে করেছেন, কি করছেন, গুসাআন। গুসাআন মানে কি করছে, মানে গুসাআন মানে আবর্জনা বানাইছে ওগুলা। বুঝেন নাই? আবর্জনা, বুঝছেন না? ধরেন একটা, আবর্জনা ওই হ্যাঁ, উদ্ভিদকে আবর্জনা করছেন। আবর্জনা করছে, করছে না, বলেন ধান গাছ কি সুন্দর জি। সবুজ, কয়দিন পর ধান গাছ কাটা পড়ে যায়, কি হয়ে যায়, এটা আবর্জনা হয়েছে না? জি। হ্যাঁ, তা সেটাই বলতেছে। ওইটা বলছে কি, ফাজা আলাহু গুসাআন, ওইটাকে আবর্জনা বানাইছে। আহওয়া, আহওয়া মানে কি, গুসানটা কি, আহওয়া, আহওয়া মানে কি, কালো ধূসর। তার মানে কি, ওটা কি আর সবুজ থাকে? ওইটা কেমন মরে যায় না, মরা হয়ে যায় না? মানে এই আবর্জনাটা। আবর্জনাটা, ওই যে ধরেন আপনি ধান গাছ জি। বা কিছু সবজি, এটা কি কয়দিন টিকে, 3 মাস 4 মাস, তারপরে কি ওটা আপনি যদি নাও তুলেন জমি থেকে, তাও কিন্তু ওটা ধূসর হয়ে মরে যায়, তাই না? জি। তা বলছে ওইটা গুসা আন আহওয়া, ওইটাকে ওরকম কালো ধূসর আবর্জনা বানায় ফেলছে। কে করছে, আল্লাহ করছে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি, ওইটা যেমন আবর্জনা হচ্ছে, ওখান থেকে শিক্ষা কি, আমিও হচ্ছি। জি। জি। আমারটা হয়তো একটু লম্বা সময়, তাই না? জি। একটা মানুষ জন্মগ্রহণ করছে, বাচ্চা, কিছুই বুঝে না, তাই না? কোনো বুদ্ধি হুম। শুদ্ধি তখনো হয় নাই। ও যে ফিডার খেতে হবে, মায়ের দুধ খেতে হবে,
ওই যে ওটা চুষতে হবে, ওকে কেউ বললেও বুঝবে? হুম, বললেও তো বুঝবে না, কিন্তু মুখে দিলে ঠিকই টানে। কোত্থেকে পেলো? ওই যে হেদায়েত, আল্লাহ পথ দেখাইছে, তাই না? আল্লাহ ওইটা। জি কিন্তু ওই সময় সে গ্রিন, তাই না? তখনও সে মুখ উঁচু করে মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আস্তে আস্তে বড় হচ্ছে, বুদ্ধি হচ্ছে, কথা বলছে, বুদ্ধি করে কথা বলে, তাই না? কথার পিঠে কথা বলে। আস্তে আস্তে কি হয়? সবুজ হয়, তাই না? সে ইয়াং হয়ে যায়, সৌন্দর্য এসে যায়। তারপরে আস্তে আস্তে আবার কি আস্তে আস্তে চুল পাকে, দাড়ি পাকে, চামড়া কুচকুচে হয়, তাই না? চামড়া ভাঁজ পড়ে। আস্তে আস্তে বয়স হয়ে যায়, মাজা কুজা হয়ে যায়, তাই না? হাঁটতে জি কষ্ট। আস্তে আস্তে কি হয়? এক সময় ওই যে গুসান হয়ে যায়, মারা যায়, আবর্জনা হয়ে যায়, তাই না? কবর দিয়ে দেয়, শেষ না? তাহলে কি ওইটা বুঝেছি। থেকে আমাদেরকেও বুঝ নিতে হবে যে আল্লাহ বলছে, আল্লাজি আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। ওইটা থেকে আমারটাও হচ্ছে থিঙ্ক করতে হবে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত যদি আসেন আপনি, 5 আয়াত পর্যন্ত কি বলল? যে যে আল্লাহ তোমার রব, যিনি সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, ভাগ্য নির্ধারণ করেছেন, হেদায়েত দিছেন, তিন ভূমি জন্মগ্রহণ তিন ভূমি তিন উৎপন্ন করছেন, গাছগাছরা উৎপন্ন করছেন, এবং সেটাকে কি করছেন? আবর্জনা বানাইছেন, কালো আবর্জনা, ধূসর আবর্জনা বানাইছেন। এই যিনি এইটা করছেন তার পরিপূর্ণতা, তার পবিত্রতা, তার পারফেক্টনেস ঘোষণা করো, আল্লাহ বলছে। তাহলে করলে কি হবে? এটা করতে বলছে আল্লাহ, এই পর্যন্ত হুকুম। তাহলে করলে কি হুম, হবে? তুমি এটা করো। করলে কি হবে? সানুক্রিউকা। সানুক্রিউকা, সা মানে শীঘ্রই, শীঘ্রই, খুবই শীঘ্র। সা আর সাউফা, সা মানে কি? এই ভবিষ্যতে, খুব শীঘ্রই। কাছের সময়, খুব কাছের সময়, ভবিষ্যৎ। আর সাউফা বললে তখন কি হয়? একটু দূরের ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎ একটু পরে হবে আর কি, ওটা সামনে। তাহলে সা মানে কি? শীঘ্র, খুব তাড়াতাড়ি। ঠিক। সা নুকরিউকা, তোমাকে পড়াবো আমি। নুকরিউ মানে তোমাকে আমি পড়াবো, আমরা পড়াবো, কা তোমাকে পড়াবো, পড়াই দিব। কি পড়াই দিব? ফালা তানসা, তুমি ভুলবা না। হ্যাঁ, তানসা মানে কি? তুমি ভুলবা না। লা মানে না, ফা মানে অতঃপর। তার মানে বলছে তোমাকে আমি পড়াবো, তুমি ভুলবা না। এটা কাকে বলছে প্রথমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো? জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে বলতেছে, আর উনি ওই উনার বলার সাথে সাথে মুখ আকড়াইতো, পড়তে থাকতো। কারণ মনে করতেছে যদি আমি এটার হক আদায় করতে না পারি, আমি যদি ভুলে যাই, এই জন্য বারবার ওটা পড়তে থাকতো। তো পড়তে থাকলে কি হয়? আমরাও কিন্তু এরকম করি, তাই না? কোনো কারি তেলাওয়াত করতেছে, আমরা গুনগুন করে আবার ওটা মুখে মুখে বলি, তাই না? বলি, বা ওটা সুর মিলাই। তো এটা একটা বিষয়, এমনি বলি, ভালো লাগার জন্য বলি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কেমন ছিল? কারণ ওইটা ওহী হিসেবে আসতেছে, মানুষের কাছে, তার উম্মতের কাছে পৌঁছাতে হবে। তো ওইটা ভুলে গেলে তো চলবে না। তাহলে কি করতো তিনি? ওই ওই মুখে বিড়বিড় করে আওড়াইতো, যেন ভুলে না যায়। তো তখন আল্লাহ বলতেছে, তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তুমি আল্লাহর ত্রুটি মুক্ততা, সুবহান আল্লাহ বলো, সুবহান রাব্বিয়াল আলা বলো, সুবহান রাব্বিয়াল আযীম পড়ো। এগুলো বলো। বললে কি হবে? আমি তোমাকে পড়াই দিব, তুমি ভুলবা না। আল্লাহ তাকে বলতেছে। তার মানে কি? বলতেছে তুমি সুবহানা বলো, সুবহান আল্লাহ, এগুলো পড়ো, এগুলা চর্চা করো, তাহলে আমি তোমাকে পড়াই দেব, এবং তুমি এটা ভুলবা না। চিন্তার কোনো কারণ নাই, ব্যাপারটা এরকম। তাহলে এটা আমাদের জন্য প্রযোজ্য। কিরকম? ধরেন আপনি পড়তেছেন, আপনার মুখস্থ হচ্ছে না, বা আমরা কোরআন পড়ছি, আমরা ইলম অর্জন করতে চাচ্ছি কোরআন। তাহলে কি হবে? আমরা সুবহানা বেশি বেশি পড়বো, সুবহান আল্লাহ। পড়লে কি হবে? আল্লাহ আমাদেরকে পড়াই দিবে। এটা আমার জন্য তো প্রযোজ্য, আপনার জন্য তো প্রযোজ্য। ঠিক আছে? জি তাহলে বেশি বেশি সুবহান আল্লাহ বলবেন, এটা যত বেশি মনে ধারণ করবেন। সানুক রিউকা বলছে, আল্লাহ বলছে তোমাকে আমি পড়াই দেব, তুমি ভুলবা না। বুঝছেন কথা? আপনি অবাক হুম, হয়ে যাবেন, অনেক সময় দেখবেন যে শায়েখরা এই একটার পর একটা হাদিস বলতেছে, হ্যাঁ, ভুলে না। কেমনে সম্ভব, তাই না? আপনিও চেষ্টা করেন, আমিও তো ধরেন জানি না, কিছুই জানি না, কিন্তু তারপরও হঠাৎ করে মনে হয় যে কিভাবে মনে থাকে আমি জানি না। কিন্তু আমাদেরটা খুবই সামান্য। কিন্তু আরো যারা বড় শায়েখ, তাদের অনেক বেশি, তাদের চেয়ে আরো বেশি, আরো বেশি, আরো বেশি। একসময় দেখবে 4 ইমাম, তাদের আরো বেশি, সাহাবীদের আরো বেশি, এরকম ছিল। নাহলে এত এত হাদিস কেমনে বর্ণনা করছে, তাই না? এই কোরআন কিভাবে মুখস্থ করছে? একটা বাচ্চা দেখেন, একটা বাচ্চা পড়ে, মুখস্থ হয়ে যায়, তাই না? মুখস্থ হয়ে যায়, হ্যাঁ, কারণ সবার একরকম না।
কারো কম হয় কারো বেশি হয়, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা চেষ্টারত থাকবো। এবং কিভাবে? এই যে সুবহান আল্লাহর তাসবিহ পড়বো, তাইলে কি আল্লাহ আমাদেরকে পড়াই দিবে, এখানে তো তাই বলতেছে, তাই না? যে তুমি তাসবিহ করো, আমি তোমাকে শিখাই দেবো, আমি তোমাকে পড়াই দেবো, তুমি ভুলবা না। এটার অর্থ তো তাই আসলো, তাই না? আমি কি ভুল বললাম কিছু, বলেন তো? হুম? এটা তো আল্লাহই বলছে, আমি কি করব বলেন? বলছে না এখানে? এই যে এই জায়গাটা থেকে, এই যে এখান থেকে, এই যে এই পর্যন্ত, এই এই দেখেন এই লেখাটা কি বলছে, তুমি তাসবিহ পড়ো, যে রবের তাসবিহ পড়ো, যে রবটা এরকম, আমি তোমাকে পড়াবো, তুমি ভুলবা না। এটাই তো বললো। তারপরে জি, বলছে কি, ইল্লা মাশা আল্লাহ। ইল্লা মানে কি? ছাড়া। মাশা আল্লাহ মানে কি? আল্লাহ যেটা চাবেন সেইটা ছাড়া তুমি ভুলবা না। তাহলে আমরা ভুলে যাব, কোনটা ভুলে যাব? যেটা আল্লাহ চাইবে না। এই যে ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা চাবে না সেটা আমরা ভুলে যাব। ঠিক আছে? তাহলে অনেক কিছু আমরা পড়বো, ভুলে যাব কেন? যে হয়তো আমি সেইটা, ওই সুবহানাটা ওইভাবে ফিল করি নাই, হয়তো আমি আল্লাহর হক পালন করতে পারতেছি না, হয়তো আমার চেষ্টাটা ওরকম করে হয় নাই, ওইভাবে আমি সুবহানা করতে পারছি না। ইল্লা মাশা আল্লাহ, এটা একটা অর্থ। আর আরেকটা অর্থ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলাই দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলাই দিছে আর কি। ঠিক আছে? অনেক আছে, কিছু আয়াত আছে ভুলাই ভুলাই দিছে আল্লাহ। ঠিক আছে? প্রথমে নাজিল করছিল, পরে ভুলাই দিছে। আবার অনেক কিছু আছে আয়াত হয়ে গেছে, কিন্তু হুকুমটা রয়ে গেছে হাদিসের মাধ্যমে। ঠিক আছে? যেমন একটা প্রায় খুবই প্রসিদ্ধ, যে জেনাকারীর শাস্তি কি? যারা অবিবাহিত জেনাকারী তাদের শাস্তি কি? যে আহ কি 100টা বেত্রাঘাত করে, বেত্রাঘাত করবে, তাই না? বা দুররা, বা 100টা বেত্রাঘাত বা দুররা দিয়ে তাকে ওই এলাকা থেকে তাড়াই দিবে, অন্য এলাকায় পাঠাই দিবে, এইটাই, তাই না? এরকমই তো। আর যদি বিবাহিত বিবাহিত হয়, বিবাহিতের হয়, তখন কি তাকে মেরে ফেলতে হবে, তাকে দুররা মারতে মারতে মেরে ফেলতে হবে, মানে তার মৃত্যু ঘটাইতে হবে। কে করবে? আমি আপনি না, অবশ্যই শাসক করবে, দেশের শাসক করবে। ঠিক আছে? এমনি কিন্তু মানুষ করতে পারবে না, মব করা যাবে না। ঠিক আছে? দেশের শাসক করবে। তো না করলে, তারা না করলে তাদের বিষয়, তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে, আল্লাহর আইন মানতেছে না। তাহলে কি বলছিলাম, এই যে হুকুমটা, এই হুকুমটা কি? এটা কিন্তু হাদিস দ্বারা সিদ্ধ হয়েছে, কিন্তু কোরআনের আয়াতে খুঁজে পাবেন না, কিন্তু এটা হুকুমটা রয়ে গেছে। ঠিক আছে? তো এরকম আর কি, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ কোনোটা ওহ, ভুলাই দিবে, সেটা আল্লাহই ভালো জানেন আর কি। ঠিক আছে? এই তো ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার তো না? এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? আচ্ছা, এই আয়াতটা শেষ করি আগে, তারপরে। হ্যাঁ, আচ্ছা। তাহলে কি হলো? ইল্লা মাশা আল্লাহ, ইন্নাহু, ইন্নাহু নিশ্চয় তিনি, ইয়ালামু, ইয়ালামু মানে কি? তিনি জানেন, নিশ্চয় তিনি জানেন। তিনি কে? আল্লাহ। নিশ্চয় আল্লাহ জানেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা, জাহরা মানে কি? যেটা প্রকাশ্য, যেটা কোনো গোপনে না, সেটা তিনি জানেন, তাই না? অবশ্যই জানেন। হ্যাঁ, অমা ইয়াখফা, এবং যা গোপন করা হয় সেটা তিনি জানেন। তার মানে কি বলতেছে, তুমি সুবহানা পড়ো, তুমি সুবহানা পড়ো, যিনি এরকম পড়লে তোমাকে কি শিখাবো, তুমি ভুলবা না, তাই না? এখন আমি সুবহানা পড়ছি কিনা, আমার পারফেক্টলি হচ্ছে কিনা, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, প্রকাশ্যটাও আল্লাহ জানে, আমি গোপনে যদি অনেক বেশি মনে মনে এরকম আমি ইয়ে করি, সেটাও আল্লাহ জানে। বুঝছেন কথা? আপনি গোপনে খুব ধীরে সুস্থে, কেউ শুনলো না দেখলো না, ঠিক আছে, আপনি তাসবিহ পড়ছেন, আল্লাহকে সেইভাবে পবিত্রতা ঘোষণা করছেন, সেইভাবে পারফেক্টনেস আপনি মেনে নিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, আল্লাহ এটা জানে। প্রকাশ্যে বললেও জানে, গোপনে বললেও জানে। আপনি বলবেন, সেইটাই আপনার জন্যে হেদায়েত হবে। এখন এইটা করলে আপনার এটা হলো, এখন এটার সাথে লিংক হয়ে পরের আয়াতগুলো যাবে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন? যে ইয়াখফা এখানে মানে মূল শব্দটা কোনটা? ইয়া তো হচ্ছে একটা খফাইয়া, খফাইয়া, খফা, হ্যাঁ, খফা, খফিয়া, খফা। খফা মানে হচ্ছে কি? খফা গোপন করা, গোপন করা। হ্যাঁ, খফাইয়া, খফা। খফা মানে কি? কি বললাম? গোপন করা, গোপন করা, গোপন করা। লুকানো, লুকানো। ঠিক আছে? খফাইয়া, খফিয়া, খফিয়া লুকানো, হ্যাঁ, লুকিয়ে থাকা,
গোপন থাকা, হ্যাঁ, গুপ্ত থাকা, এরকম, হ্যাঁ। জি তো সেইটা খফা ইয়াকফা, খফা ইয়াকফাহু ইয়াখফা আর কি, এরকম ইয়াকফা, তা খফা ইয়াকফা, মা ইয়াকফা, যা তিনি, সে গোপনে করে আর কি, হ্যাঁ, তিনি গোপন করেন, সে গোপন করে। ধরেন এখানে এই যে কা বলছে, এটা এটার দিকে নির্দেশ দিচ্ছে, এটা হতে পারে আর কি। ঠিক আছে। তো যাই হোক, তাহলে কি হলো, এখানে কি দাঁড়াইলো আলটিমেটলি? এক মিনিট। আচ্ছা, আচ্ছা, তাহলে ওই পর্যন্ত আসলো। এরপরে কি? ওয়া এবং নুয়াসসিরুকা লিল ইউসরা, কি বলছে? ইয়াসসিরুকা লিল ইউসরা, নুয়াসসিরু, কা, তোমাকে, কা মানে তোমাকে, নুয়াসসিরু, হ্যাঁ, আমরা কি করব? সহজ করে দিব তোমার জন্য, তোমাকে সহজ করে দেব। আল্লাহ বলতেছে কি, আমরা সহজ করে দিব, লিল ইউসরা, হ্যাঁ, সহজকে সহজ করে দিব। কোনটা সহজ? ওই যে তুমি ভুলবা না, মনে রাখাটা সহজ করে দেব, ওই তাসবিহ পড়াটা সহজ করে দেব, এটা তো সহজ। এইটা, এই যে ইলম অর্জন করা, এটা সহজ। বলতেছে এটা সহজ। আল্লাহ এর আগের আয়াতে বললো না যে তোমাকে আমি পড়াই দেব, তুমি সাব্বিহ করো, তোমাকে আমি পড়াই দেব, তুমি ভুলবা না, তাই না? বলতেছে তোমাকে এই সহজ কাজটা আরো সহজ করে দেব, সহজ কাজটা সহজ করে দেব। ঠিক আছে, আরো আসছে। এর পরের আয়াতের সাথে তাদাব্বুর করলে বোঝা যায় যে তুমি ইয়াসসিরু মানে কি ওস্তাদ বললেন? ইয়া, এবং তিনি, হ্যাঁ, নুন হইল গিয়া, নু হইল গিয়া তিনি, নাহনু, নাহনু, হ্যাঁ, ইয়াসসিরু নাহনু, নাহনু, আমরা, আমরা মিন করতেছে, মানে আল্লাহর জন্য আমরা, মিন করতে, হ্যাঁ। তা ইয়াসিনরা, ইয়াসারা, 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 ইয়াসসিরু মানে ইয়াসারা মানে সহজ। সহজ করা, সহজ হওয়া, সহজ, ইজি হওয়া, ইজি, খুব সহজ হওয়া আর কি, হ্যাঁ। তা বলতেছে নু ইয়াসিরু, আমরা সহজ করব তোমার জন্য, হ্যাঁ, কা, তোমাকে, তোমার জন্য সহজ করে দিব। হ্যাঁ, কি সহজ করে দিব? লি আল ইউসরা, মানে ইউস সহজ জিনিসটাকে সহজ করে দিবে, সহজ জিনিসটাকে সহজ করে দিবে। কি সহজ? সুবহানা পড়া সহজ। কি সহজ? কোরআন পড়াটা সহজ। এইটাকেই তোমাকে সহজ করে দেব। কে সহজ করে দিবে? আল্লাহ। আল্লাহ সহজ করে দিবে। তাইলে আপনি আমি সুবহানা পড়বো, ঠিক আছে, সুবহানা ফিল করব, আল্লাহ আমাদেরকে পড়াই দিবে, শিখাই দিবে, এবং এইটা সহজ কাজ, এই সহজ কাজটা আল্লাহ সহজ করে দিবে। ব্যাপারটা এরকম, ঠিক আছে। আরেকটা কথা হুম, আসে যে, তাফসিরে আরো কথা আসে যে তুমি মানুষকে দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, নিজে ইলম অর্জন করো, অন্যকে ইলম অর্জন করাও এবং দাওয়াত দাও, হ্যাঁ, হেদায়েতের পথ দেখাও। ওই সহজ কাজটা আল্লাহ সহজ করে দিবে। ঠিক আছে, অনুয়াসসিরুকা লিল ইউসরা, সহজ কাজটা সহজ করে দিবে। ঠিক আছে, এটা। তারপরে কি? ফাজাক্কির, ফাজাক্কির আবার একটা নির্দেশনা দিচ্ছে আমার। ফা মানে কি? অতঃপর। জাক্কির, জাকারা, জাক্কির, জাকারা মানে কি? বলি না জিকির করা? জিকির করা। হ্যাঁ, তাহলে জাকারা মানে স্মরণ করা, হ্যাঁ, স্মরণ করা আর কি, হ্যাঁ? মনে করা, হ্যাঁ? মনে রাখা, মনে করা, ঠিক আছে, এটা। তাহলে জিকির মানে কি? স্মরণ করা, জিকির, হ্যাঁ, মনে করা, এরকম। তাহলে এখানে তো জাকারা বলে না, এখানে কি বলছে? জাক্কারা থেকে, ফা মানে অতঃপর, ঠিক আছে, জাক্কারা ইয়াজাক্কিরু, ঠিক আছে, তাজাক্কিরু, তাজাক্কিরের তাবাদ, তাহলে কি হইলো? জাক্কির, ঠিক আছে। জাক্কির মানে কি? তুমি স্মরণ করাও, যখন ফ্যামিলি টু হয় তখন আরেকজনকে, মানে অন্যকে স্মরণ করাও, অন্যকে, এখানে অর্থ আসবে কি? অন্যকে উপদেশ দাও, অন্যকে স্মরণ করাও মানে কি? অন্যকে উপদেশ দাও। এখানে অর্থ কি আসবে? অন্যকে উপদেশ দাও। তাহলে আল্লাহ কি একটা অতএব নির্দেশ উপদেশ দাও। হ্যাঁ, মানে এই যে ধরেন আপনি বললেন, এই ভাই, আপনার সন্তানকে বললে তুমি নামাজ পড়ো, হ্যাঁ বাবা নামাজ পড়ো, ঠিক আছে। একজন তার হুম, স্ত্রীকে বললো নামাজ পড়ো, ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ো, হ্যাঁ, এটা হারাম কাজ, এটা করিও না, হ্যাঁ, এটা হালাল কাজ, এটা করো, এটা অনেক ফরজ কাজ, এটা করো, এটা ওয়াজিব কাজ, এটা করো, ঠিক আছে, এটা করিও, এটা আল্লাহ করতে বলছে।
এই যে জাক্কির মানে কি উপদেশ দেয়া, হ্যাঁ, দিনের উপদেশ দেয়া, এটা হচ্ছে জাক্কির। ফা মানে অতঃপর জাক্কির, হ্যাঁ, ফা জাক্কির, তাসবিহ পড়ো, তুমি ভুলবা না, তোমাকে মনে করানো হবে, তোমাকে সহজ করে দেয়া হবে। ফা জাক্কির, তুমি উপদেশ দাও। ইন নাফাতি যিকরা, যিকরা মানে কি ওই উপদেশটা যদি, নাফাতি, নাফা মানে কি যদি উপকারী হয় তলি, তাহলে তুমি উপদেশ দাও। তার মানে কি গড়ে উপদেশ না, বুঝেন নাই? উপকার যদি কাজে দেয় তাহলে উপদেশ দাও। আর কাজে দিবে কিনা আপনি জানবেন কিভাবে, বুঝবেন কিভাবে? হিকমা, বুদ্ধি খাটানো। কোনটা? ধরেন আপনার কি বলে, একজনকে বলছেন ভাই নামাজ না পড়া তো ঠিক না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি কয়েকদিন বলছেন, একদিন দুদিন ভালো মতোই বলছেন, কি হইলো, সে আপনারা ঝাড়ি দিত, হ্যাঁ তুমি বেশি বোঝো, আছে না, আমারটা আমি বুঝবো, আমারটা আমি বুঝবো। তাহলে আর দরকার আছে? আর বলার দরকার নেই। মানে জিকরা মানে কি, জিকের মানে কি উপদেশ। উপদেশ যদি নাফা, যদি এটা উপকারী হয়, এটা যদি কাজে দেয়, তাহলেই তুমি উপদেশ দাও। And সবসময় তো কাজে দিবে না, তো না দিলে আর দেওয়ার দরকার নাই। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিছে মক্কায়, আবু জাহেলকে কি প্রতিদিন গিয়ে দাওয়াত দিছে? না, আবু জাহেলের কাছে দাওয়াত পৌঁছাইছে, বাস ইনাফ। ঠিক আছে? তাহলে কি হয়েছে, যেখানে কাজে দিবে সেটা, কিন্তু আমি একেবারে বলবো না সেটা না, আমি বলবো, আপনি বলবেন, কিন্তু এইটা একটা লেভেল পর্যন্ত, তারপরে না। ঠিক আছে? ফাজাক্কি ইন নাফাতে যিকরা, যদি উপদেশ কাজে দেয় তাহলে উপদেশ দাও। ঠিক আছে? আর এখন যদি আমার কথাটা না শুনে তাইলে আমাকে বলতে হবে না? হ্যাঁ, না শুনে না, মানে শুনতেছেন, আপনি শুনতেছেন, আপনি বলতে থাকেন, অসুবিধা নাই, কিন্তু আপনাকে এবার বিরোধিতা করতেছেন। ঠিক আছে? আরে দূর, হুম, আছে না অনেকে, ধরেন নাস্তিক টাইপের, আপনি বুঝতেছেন নাস্তিক টাইপের, ওর কি নামাজের কথা বলে লাভ আছে? না। ওরে কি বলতে হবে, ওরে দাওয়াত দিতে হবে বিভিন্ন হিকমা অর্জন করে। যদি সম্ভব হয় যে না, আস্তিকতা আছে, আল্লাহ আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কোরআন সত্য, ওইদিকে দাওয়াত দিতে হবে। এখন ওরে আমি বললাম রোজা রাখো, হবে? কাজে কাজ দিবে এই দাওয়াত? মানে রোগ বুঝে ঔষধ দিতে হবে আর কি। হ্যাঁ, রোগ বুঝে ওষুধ দিতে হবে। তো এটার একটা অর্থ ওইটা, যদি উপদেশ কাজে দেয়। আর আরেকটা কি, অদ্যত্ত হয়ে গেল, সে উদ্যত হয়ে গেছে। হ্যাঁ, ধরেন আমার কলিগ একটা আছে, হ্যাঁ, ও, ওরে কয়দিন বলা হয়েছে, ও এখন মোটামুটি উল্টা, তুমি বেশি বুঝো, বা আমার সিনিয়র তুমি বেশি বুঝো, তুমি এত, তোমার কে বলতে বলছে, আর দরকার নাই। নাফা তিজদিকা, যদি কাজে দেয়, কাজে দিচ্ছে না, দরকার নাই আর। হ্যাঁ, যদি হিকমা অর্জন করে অন্যভাবে বলা যায়, ইনডাইরেক্টলি অন্যভাবে বলবেন, কিন্তু ওই স্টাইলটা আর না, মানে শত্রুতা করে না, দাওয়াত ওইভাবে হয় না, প্রেসার দিয়ে না। হ্যাঁ, প্রেসারের জায়গা আছে, নিজের সন্তানের ক্ষেত্রে, নাবালক সন্তান, ঠিক আছে, নিজের স্ত্রী, এগুলার ঠিক আছে, ওইটা একটা জিনিস, এটা সব জায়গায় একরকম না। তাহলে কি, ফা জাক্কির মানে কি উপদেশ দাও, মানুষকে, অন্যকে উপদেশ দাও। ইন নাফাতি জিকরা, জিকরা মানে কি জিকের, জিকের মানে উপদেশ। উপদেশ যদি নাফা, নাফা যদি হয়, কাজে যদি দেয়, ঠিক আছে, ইন নাফাতি জিকরা। ঠিক আছে? কি বুঝলেন বলেন? নাফা মানে নাফা মানে যদি কাজে দেয়, যদি নাফা উপকারে মানে আসে। আমরা বলি না নাফা, উপকার, হ্যাঁ, উপকারে, হ্যাঁ, কল্যাণকর। যদি উপকারে, উপকারে আসে আর কি, এরকম, হ্যাঁ, উপকারী, উপকার যদি হয় ওটা দিয়ে, ঠিক আছে, তখন তুমি দাও ইন্নাফাতে উপদেশ। যিকরা, হ্যাঁ, এই আর কি। ঠিক আছে? এরপরে শেষ করব কেমনে? আর তো 15 মিনিট আছে, শেষ করতে পারবো আজকে? হয়ে যাবে ইনশাল্লাহ, একটু ওয়েট করেন, যদি 10 মিনিট বেশি লাগে শেষ করে দিব, হ্যাঁ ইনশাল্লাহ, সবর ঠিক করিয়েন, আছে। সবর করিয়েন। আচ্ছা, তারপরে কি বলতে, সাইয়াযাক্কারু মাইয়াকশা। সা, সা মানে কি শীঘ্রই, শীঘ্রই। ইয়াজাক্কারু, ইয়াজাক্কারু মানে কি সে উপদেশ গ্রহণ করবে, ইয়াজাক্কারু, এটা ফ্যামিলি ফাইভতে, মানে সে উপদেশ গ্রহণ করবে কে? মান, মান মানে যে, ইয়াখশা, ইয়াখশা মানে কি যে ভয় পায়, খাসিয়া থেকে, খাসিয়া, ইয়াখশা মানে কি ভয় পাওয়া, তাই না? যে ভয় পায়, যে ভীত, কিসে ভীত? জাহান্নামের ভীত, পরকাল পরকালের ভীত, আল্লাহ।
যে ভয় পায় সে ইয়াযাক্কার, সে উপদেশ গ্রহণ করবে। উপরে বলল কি, যদি উপকারে আসে তাহলে তুমি উপদেশ দাও। আর পরের আয়াতে বলছে শীঘ্রই যে ভয় পায় সে উপদেশ নিবে। এখন আপনি বললেন জাহান্নাম এত শক্ত, এই সেই, কে যে মরে যায়, কে যে কখন মরে যায়, কে বলবে, আমিও মরে যেতে পারি যে কোনো সময়, আপনিও মরে যেতে পারেন। সে ভয় পাইলে কি হবে? সা, শীঘ্রই, ইয়াযাক্কারু মাই ইয়াখশা, সে যদি ভয় পায় সে উপদেশটা নিবে। আর ভয় না পেলে ওই যে পরের আয়াতে ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। আশকা মানে কি? যে অদ্যত্ত, ঠিক আছে, যে মানে কি বলে, অহংকারী না এখানে। আশকা মানে অদ্যত্ত আর কি, ঠিক আছে। মানে কি এটার কি বলে, ইয়াতাজান্নাবুহা, আশকা মানে অদ্যত্ত না, ঠিক এটা ধরেন যে ওইটা গ্রহণ করলো না, সে তো অভাগা না, সে হতভাগা আর কি। হ্যাঁ, সে তাকে বলছে হতভাগা, আশকা, ঠিক আছে। আশকার অনেকগুলো অর্থ আছে, হতভাগ্য, হতভাগা এরকম টাইপের, বা যে চরম হতভাগা আর কি। হ্যাঁ, দুর্ভাগ্য যা, যে বড়ই অভাগা এরকম আর কি। হ্যাঁ, এটা মিন করতেছে আশক। যে আশক কি, ইয়াতাজান্নাবু হা, হা মানে কি ওইটা, ওই যে জিকির মানে উপদেশটা, উপদেশটাকে কি করবে? ইয়াতাজান্নাবুহা, ওইটা সে উপেক্ষা করবে, কয় দূর, এরকম আছে না, কয় তোমার কাজ তুমি করো। আপনি বেশি করে দাওয়াত ভালো করে দিলেও দেখবেন যে অনেক সময় বলে, হয়েছে হয়েছে, আপনার পথ আপনি দেখেন, অনেক করে শক্ত করে বলে ফেলে কিন্তু, তাই না? তাহলে এটা কি, যে হতভাগ্য সেই ওই উপদেশ গ্রহণ করবে না। ওয়াইয়াতাজান্নাবুহাল আশকা। তাহলে আমি কিন্তু এই যে আমরা আলোচনা করতেছি, মনে হচ্ছে আমি দাওয়াত দিচ্ছি অন্যরা নিচ্ছে না। উল্টা ভাবে চিন্তা করেন তো, অন্য দাওয়াত দিচ্ছে আমি নিচ্ছি না, এরকম হচ্ছে কি? খুতবাতে বলতেছে এটা হারাম করা যাবে না, আমি শুনছি কি এইটা ফরজ, এটা আমরা আমাদের করতেই হবে, না করলে জাহান্নাম আছে, সেটাকে আমরা করছি। ইয়াতাজান্নাবুহাল আশকা, যে হতভাগা সে এটা গ্রহণ করবে না, এটা এড়িয়ে যাবে। তাহলে কি বললো? যে উপদেশ দাও, যে যদি উপদেশ কাজে দেয়। আর এই উপদেশটা কে গ্রহণ করবে? যে ভীত, যে পরকালের ভয় পায়, শাস্তির ভয় পায়, সে এটা গ্রহণ করবে। আর যে হতভাগা সে এটা গ্রহণ করবে না। তা যে গ্রহণ করবে না তার কি হবে দেখেন, যে গ্রহণ করবে না তার কি হবে? আল্লাজি ইয়াসলান নার আল কুবরা, আল্লাজি যিনি, ইয়াসলা প্রবেশ করবে, নার, নার মানে কি আগুন, জাহান্নাম। ইয়াসলা মানে কি প্রবেশ করবে, ঢুকবে, ওইটার মধ্যে ঢুকবে, আগুনের মধ্যে ঢুকবে, জাহান্নামের মধ্যে ঢুকবে। আকবার, আকবার মানে কি? আকবার, বড়। আকবার হ্যাঁ, কবুর মানে বড়, বড় আগুন আর কি। হ্যাঁ, ভয়াবহ আগুন। ইয়াসলা নার আল কুবরা মানে কি বড় আগুন, ভয়াবহ আগুন, কঠিন আগুনের মধ্যে সে প্রবেশ করবে। কে, কে প্রবেশ যে করবে? মানে না। যে, যে উপদেশ গ্রহণ করবে না। কোন উপদেশ? কোরআন হাদিসের উপদেশ। যে কোনো ভোগীযোগী উপদেশ না, কিন্তু এখানে দিনের উপদেশ, কোরআন হাদিসের উপদেশের কথা বলা হচ্ছে। তাহলে বলতেছে যে ভয় পায় সে গ্রহণ করবে, যে অবাগা সে গ্রহণ করবে না। আর যে গ্রহণ করবে না তার কি হবে? সে ভয়াবহ মানে আগুনে প্রবেশ গনগনে করবে। আগুনে প্রবেশ করবে, সে জাহান নামে প্রবেশ করবে। সেখানে কি হবে? সুম্মা, অতঃপর কি হবে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। লা ইয়ামুতু, সে এখানে মরবে না। ফিহা, ওইটার মধ্যে, কোথার মধ্যে? ওই জাহান্নামের মধ্যে। সে মরবে না। আগুনে। ওলা ইয়াহিয়া, সে বাঁচবেও না। কি হবে সেখানে? আজাব আর আজাব, যে আজাব পেয়ে মরে যাবে তাহলে তো বেঁচে গেল, আর হইলো না। কিন্তু না, সে মরবেও না, সে বাঁচবেও না। বলছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে মরবেও না, সে বাঁচবেও না, শাস্তিই ভোগ করতে থাকবে। তাহলে কে এটা? যে কোরআন হাদিসের উপদেশ গ্রহণ করবে না, সে জাহান্নামে যাবে। সে সেখানে মরবেও না, বাঁচবেও না। মানে বাঁচবেও না মানে কি, মানে এত কষ্ট, মানে বাঁচা যাচ্ছে না, কিন্তু সে মরে যাবে সেটাও হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তাই না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম, তাই না? তাহলে জি। কি হতো? আমাদের উপদেশ গ্রহণ করতে হবে। উপদেশ গ্রহণ করলে কি হবে? তাহলে আর এই নার আল কুবরাতে যেতে হবে না। এখন বুঝতেছেন?
শুক্রবারে ঈদের নামাজে কেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতো? এইটা জি শুনে বুঝতে হবে, বুঝতে হবে, ফিলিং আসতে হবে, তো মানুষের পরিবর্তন আসতে হবে। এখন আমাদের পড়ে জুমার দিন পড়ে শুনে চলে আসে, সবাই কি শুনলো, বুঝেই নাই। এটা তো বুঝতে হবে যে উপদেশ গ্রহণ না করলে, এই যে খুতবা দিছে, খুতবা দেওয়ার পরেই তো সলাৎটা হয়, তাই না? তার মানে কি, এই যে খুতবাটা দিল বা ঈদের নামাজে পরে খুতবা দেয়, এই যে উপদেশগুলা, এই যে সূরার মধ্যে উপদেশগুলা, এই যে সুবহানা পড়ো, এই যে সলাৎ পড়ো, এই যে রোজা রাখো, এই যে উপদেশগুলা গ্রহণ করো, তাহলে কি তার জন্য জান্নাত। আর গ্রহণ না করলে কি হবে? নার আল কুবরা লা হুম, ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এখন তাহলে বাঁচার কি উপায় নাই? আছে, উপদেশ গ্রহণ করতে হবে। এবং পরে এই আয়াতটা পড়লেই বোঝা যাবে একদম স্পষ্ট। কদ, কদ মানে কি? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। কি? আফলাহা মান তাযাক্কা। আফলাহা, আফলাহা মানে কি? সফল হবে, কৃতকার্য হবে, জয়ী হবে, সফল হবে। কে? মান, যে, তাযাক্কা, যে নিজেকে পবিত্র করবে, যে নিজেকে পবিত্র করবে। পবিত্র করা কি? এই নিয়মগুলা পালন করবে। নিয়মগুলা পালন করবে, ফরজ ওয়াজিব মানবে, সুন্নতের মর্যাদা দিবে, কোরআন হাদিস মানবে, পালন করবে, ঈমান সঠিক করবে, হারাম বর্জন করবে, হালাল গ্রহণ করবে। তাজাক্কা, এটাই তাজাক্কা, মানে নিজেকে শুধরে নিবে, নিজেকে পবিত্র করে নিবে, নিজেকে শুধরে নিবে। ভুল থাকতে পারে, নিজেকে শুধরে নিবে, তওবা করে নিবে। ওয়া যাকারা আসমা রব্বিহি ফাসাল্লা। ও জাকার আসমা, জাকারা মানে কি? ওই যে জিকির করা, স্মরণ জিকির করবা। করা। কি কি জিকির করবে? ইসমা রব্বিহি, ইসম, তার রবের তোমার নামকে রবের স্মরণ নাম। করবে। তার রবের নাম কি? আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, নামাজ রোজা সবই তো এগুলো স্মরণ করা। হ্যাঁ, আর রহমান আর রহিম, তাই না? যত জি, জায়গায় পড়া হয়, কোরআন হাদিস সব জায়গায় আছে এগুলা, এগুলাকে স্মরণ করবে। ফাসল্লা, সল্লা মানে কি? নামাজ। সালাত পড়বে। তাহলে কে কৃতকার্য হবে? যে নিজেকে পবিত্র করলো, যে আল্লাহর নামের স্মরণ করলো এবং সলাৎ পড়লো। ঠিক আছে? এটার অনেকে এইভাবে তাফসির করছে, এটা একটা বিষয়। আমভাবে পবিত্র হবে, অজু করবে, ঠিক আছে? তারপরে কি? জাকার আসমা রব্বিহি, জিকির করবে। হ্যাঁ, অজুর দোয়া পড়বে, নামাজ পড়বে, সল্লা পড়বে। ঠিক আছে, এইভাবেও তাফসির হয়। আবার কি, এইভাবে তাফসির আছে। যেমন রমজানে, রমজানে কি হয়? রমজানে তাজাক্কা মানে আমরা ফিতরা দেই না, জাকাতুল ফিতর দেই না? জি, জাকাতুল ফিতর দিলে কি হয়? ভুল টুল গুলা আল্লাহ মাফ করে দেয়। তাহলে ওই যে জাকাত দেয়া, ওইটা জাকাতুল ফিতর দেয়া। তারপরে কি? জাকার আসমা রব্বিহি, মানে জিকির করো আল্লাহর নামে। মানে কি, আমরা তাকবীর পড়ি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এরকম জিকির করি না? এই যে জি। জাকার আসমা রব্বিহি ফাসাল্লা, তারপরে ঈদের নামাজ পড়ো। এইটাও একটা তাফসীর। তাই এটা হচ্ছে খাস, কিন্তু আম ভাবে কি? যে কোনো পবিত্রতা, তাজাক্কা, পবিত্রতা, যে কোনো পবিত্রতা, তারপরে আল্লাহর নাম স্মরণ করা, যে কোনো ভাবে আল্লাহর নাম স্মরণ করা, এবং সলাৎ পড়া। ঠিক পবিত্র আছে? হয়ে আল্লাহর স্মরণ করা এবং জিকির করো নামাজ পড়া, এবং নামাজ নামাজ পড়া। পড়ো। তাহলে এইটা যে করবে সে কি হইলো? আফলাহা, সে সফল হলো। সফল হলো। ওই যে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে মরবেও না, বাঁচবেও না জাহান্নামে। কিন্তু ওইটা যারা থেকে কে, করবে, হ্যাঁ ওইটার বিপরীতে কে সফল হবে? যে নিজেকে পবিত্র করবে, পবিত্র আল্লাহকে করবে। স্মরণ করবে এবং সলাৎ পড়বে। জি, এখন সলাৎ যদি কেউ না পড়ে, কেউ যদি ওয়াক্ত পার হয়ে যায়, পরে পড়ে, দেরিতে পড়ে, রান্না বান্নাই করতেছে, এদিকে সলাতের ওয়াক্ত চলে যাচ্ছে, ফজরে ঘুমাচ্ছে, উঠছে না, অ্যালার্ম তো দিচ্ছেই না, একবার দিলে ওঠে না, 10 বার, 3 বার, 2 বার, বেশি বেশি দিতে হবে, ঘুমকেই প্রাধান্য দিচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, মিটিং করতেছে, মিটিংই বড়, সলাৎ হচ্ছে না, দেরিতে হয়ে যাচ্ছে, তাজাক্কাও হচ্ছে না, জাকার আসমা রব্বিও হচ্ছে না, ফাসাল্লাও হচ্ছে না।
আমরা যেন সবাই নিজেকে শুধরে নেই। বাল, এই যে আমরা করছি কিনা এখন আল্লাহ বলতেছে, দেখেন, বাল, এই যে এইটা হইলে সফল হবে, কিন্তু বাল বরং আমরা কি করি, তুসিরুন আল হায়াত আর দুনিয়া, এই যে দুনিয়া, হায়াত, হায়াত মানে কি, জীবন, দুনিয়ার জীবন, হায়াত আর দুনিয়া মানে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনকে আমরা কি করি, তুসিরুনা, তোমরা কি করো, প্রাধান্য দাও। আমাদেরকে আল্লাহ কি বলতেছে, এইটা করলে তো সফল হয়, কিন্তু তোমরা কি করো, আল্লাহ আমাদেরকে বলতেছে তোমরা কি করো, তোমরা দুনিয়ার জীবনকেই তো প্রাধান্য দিচ্ছ। দুনিয়ার জীবন কোনটা, ওই যে ঘুমানোটা, ওই যে ওয়াক্ত চলে যাচ্ছে, রান্না বান্না, ওই যে মিটিং সিটিং, ওই যে অন্য কাজ, ওই যে গল্প, ওই যে অন্য বেহুদা কাজ, ওই যে দুনিয়ার কাজ, যেটা আমাদেরকে ওই যে আল্লাহর ইবাদত থেকে সরাই নিচ্ছে, আল্লাহর জিকির থেকে সরাই নিচ্ছে, সালাত থেকে সরাই নিচ্ছে। বলতেছে এইটা করলে তো সফল হয়, কিন্তু তোমরা কি করো, তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও, এটাই বেশি বেশি প্রাধান্য, অধিক ভালো মনে করি আমরা। তাই না? আল্লাহ সঠিকই বলেছে, আমরা তো তাই করি। আল্লাহ মাফ করুক। তারপরে কি বলছে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ওয়াল আখিরা, আখিরাত বুঝেন তো নাকি, আখিরাত, জি, আখিরাত খয়ের, খয়ের মানে কি, ভালো, উত্তম, ভালো। আখিরাত উত্তম, ও আবকা এবং ওইটাই স্থায়ী। বলতেছে যে তোমরা এটা করো, দুনিয়ার জীবনে প্রাধান্য দাও, কিন্তু এখানে ওয়া অর্থ কি হবে, অথচ, অথচ অর্থ আসবে, আখেরাতই হচ্ছে কি, উত্তম জিনিস, এবং ওইটাই তো স্থায়ী, আবহাওয়া। আবকা মানে কি, বাকি থেকে, বাকি, ওইটাই তো বাকি আছে, বাকি থেকে আবকা মানে, বা, কফ ইয়া, বাকি, বাকি মানে কি, বাকি আছে, ওইটাই বাকি, আবকা পুরোপুরি বাকি, মানে এই দুনিয়ার জীবন তো আছে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে, বাকি রয়েছে কোনটা, বাকি রয়েছে কোনটা, আখেরাত। পরকালের জীবন, আখেরাত বাকি রয়েছে, এবং ওইটাই স্থায়ী, ওইটাই আবহাওয়া। মানে কি, ওটা আবহাওয়া বলা হচ্ছে মানে কি, ওইটা শুধু বাকি না, বাকিই থাকবে, ওইটা, ওইটাই আছে, ওটা শেষ হবে না, এই এটা কি জন্য ওটা স্থায়ী? খায়ের। হ্যাঁ, এটা ওইটা এখানে কি স্থায়ী বোঝাচ্ছে? স্থায়ী বোঝাচ্ছে, ওইটাই বাকি আছে, ওইটাই স্থায়ী বাকি, ওইটা বাকিই থাকবে, ওটা শেষ হবে না। বলছে, আল্লাহ বলতেছে যে এইটা করলে তুমি সফল হবা, কিন্তু তোমরা দুনিয়ার জীবনটাই তো গুরুত্ব বেশি দাও, যার কারণে ওইটা হয় না। কিন্তু আখেরাতেই তো উত্তম, এবং ওইটাই তো অবশিষ্ট, ওইটাই তো বাকি রয়েছে, ওইটাই স্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, সুহুফি ইব্রাহিম ও মূসা। এটা সহজ কথা, যে বলছে ইন্না হাযা, নিশ্চয় এটা, এটা কোনটা, এই যে কথাগুলা, যে সফল এটা হইলে সফল হবে, এটা দুনিয়ার জীবনকে মানুষ, আমরা বেশি গুরুত্ব দেই, এই যে আখেরাত উত্তম এবং এইটাই স্থায়ী, বলতেছে এইটা লাফি সুহুফিল উলা, আমাদের আগে, উলা মানে কি, পূর্ববর্তী, আমাদের পূর্ববর্তী বিভিন্ন যে নবী রাসূলদের সবসময় ছিল, এইটাই ছিল, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, তাদের কিতাবে এই কথাগুলা ছিল, সুহুফি ইব্রাহিম ও মুসা, এবং স্পেসিফিকলি বলতেছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের যে কিতাব ছিল, সেখানেও এই কথা ছিল, আমাদেরকেও এই একই কথাই বলতেছে। ঠিক আছে, মানে এটা, মানে একদম প্রথম থেকে একদম দুনিয়া, নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বলছে উলা, প্রথম থেকে এই পর্যন্ত সবার জন্য এই কথাটা ছিল, এবং খাসভাবে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এদের জন্যও তো ছিল। তো শেষ করি, এই ছিল আমাদের সূরাতুল আলা, আপনারা আমল করবেন, আমিও যেমন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দেখ সবাই, আমিন। আমরা সে, আমাদের জীবনে যেন আমরা এটা সেইভাবে জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দেখ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের আমিন। আমিন। জাহান্নাম থেকে দূরে রাখুক, এক মুহূর্ত, এক ক্ষণিকের জন্য যেন আমাদেরকে সেটা স্পর্শ না করে, সেই তৌফিক আমিন। কামনা করি, সে আল্লাহর কাছে সেইটাই চাই। মৃত্যু পর্যন্ত যেন ঈমান আমল একদম এমন ভাবে হয় যেন জান্নাতে চলে যেতে পারি সরাসরি। হ্যাঁ, আমিন। কবর, মৃত্যুর সাথে সাথেই যেন আমরা সেই জান্নাতের আবহাওয়া পাই, আমাদেরকে আল্লাহ কবুল করুক। আমিন। সবার জন্য, নিজের জন্য দোয়া করি, আল্লাহর কাছে চাই, আপনাদের জন্য দোয়া করি, আত্মীয় স্বজন, আমার বিশেষ করে মা বাবা, আমার পরিবার, আপনাদের সবার জন্য এই দোয়া করি, আল্লাহ কবুল করুক। এই বলে শেষ করি, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।